মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় চিকিৎসা দিবস। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন। 1962 সালে ঠিক এই দিনই তার 80তম জন্মদিনে তিনি পরলোক গমন করেন। তার জন্ম এবং মৃত্যু বার্ষিকীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতি বছর 1 জুলাই সারা দেশে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। এই উপলক্ষে বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাসপাতালের এমার্জেন্সি প্রধান প্রবেশের সামনে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে সমাজের প্রতি চিকিৎসকদের তাদের সংবর্ধনা সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী নন্দী, মেদিনীপুর বিধায়ক শঙ্কর গুছাই সহ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ। মেডিকেল কলেজকেই দেওয়া হবে এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে সমস্ত ডাক্তার, বহু ডাক্তার এবং যারা এতদিন ধরে আমাদের সেবা করছেন তাদের সবাইকে আমরা প্রত্যেক দিন ধন্যবাদ দিই। প্রত্যেক দিন মৃত্যুর মুখ থেকে যখন আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দেন তখন ধন্যবাদ দিই। কিন্তু আজকের এই বিশেষ দিনে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং আমি সেই সুযোগটা নিচ্ছি জনসাধারণের তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা আমরা সবসময় এই কারণে মনে রাখবো, আমরা বলি ভগবান হচ্ছে মানে আমাদেরকে আমরা কখনো সরাসরি চোখে দেখিনি, কিন্তু ডাক্তারদেরকে আমরা দ্বিতীয় ভগবান বলে মানি। কেননা ভগবান আমাদের যে জীবন দিয়েছিলেন, যদি সেই জীবনে কখনো কোনো সংকট আসে তাহলে কিন্তু আমাদের আপনাদেরই ব্যবস্থা হতে হয়। কোথাও না কোথাও আপনারা আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জীবন দান করেন। তাই ভগবানের পরে আমরা আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে বলছি শ্রদ্ধা এবং পুজো সব আপনাদের জন্য। আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টা, যেখানে আপনারা দিন রাত এক করে কখনো ফ্যামিলির কথা না ভেবে, কখনো নিজের কথা না ভেবে সমাজের জন্য, মানুষের জন্য যে নিবেদিত প্রাণ করছেন, তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং আমি বলতে চাই বহু ডাক্তারদের, আপনারা শিখুন আপনাদের যারা এখানে রয়েছে তাদের থেকে। তারা এই যে ভালোবাসা, যে আত্মত্যাগ আমাদের সমাজের জন্য ফেরত দিচ্ছেন, তা মানে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন, শুধু আমাদের এই জন্মে নয়, জন্মান্তরে। আজকের এই দিনটা যার জন্য আমরা আজকে পালন করছি, তার কথা বলার মতো দৃশ্যতা আমি বেশি নেব না। আমরা সবাই বলছেন, উনি তো কাজ করেছেন তার সঙ্গে। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমরা অনেক গল্প শুনেছি ওনার সম্বন্ধে। উনি খুব সুস্থ মানুষকে দেখে যে আরেকজনকে নিয়ে এসেছিলেন, বলছে যে আপনি নিজের যুক্ত নেই, তার কারণ ওনার থেকে আপনার বেশি চিকিৎসা দরকার। এরকম অনেক গল্প কথা, সত্যি অনেক কিছু আমাদের কাছে ছড়িয়ে রয়েছে। ওনার জ্ঞান, ওনার বক্তৃতা এবং ওনার যে চিরস্মরণীয়, ওনার যা কিছু উনি করে গেছে তা আজকের দিনে আমরা স্মরণ করছি। কিন্তু আমি মনে করি শুধু আজকে একটা দিন নয়, আমরা যারা জনসাধারণ রয়েছি, আমরা পুলিশ রয়েছি, তাদের তরফ থেকে আমরা বলতে চাই আজকের একটা অঙ্গীকার, আপনাদের কোনো রকম কোনো অসুবিধে আমরা হতে দেব না। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এবং পশ্চিম মেদিনীপুর রেস্কিউ আমি বলতে পারি, যখন আপনাদের আমাদের তরফ থেকে যা কিছু লিগ্যাল হেল্প লাগবে, পাশে থাকা লাগবে, আমরা সময় পাশে আছি, এটুকুনি কিন্তু আমরা সবসময় বলবো। আর জনসাধারণকেও আবেদন, ওনারা কিন্তু আমাদের জীবন বাঁচান, সবসময় আমাদের পাশে থাকে, এটা কখনো প্লিজ ভুলে যাবে না। ওনাদের প্রতি শ্রদ্ধা সব সময় আমাদের মাথায় থাকে। এই আবেদন নিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ডক্টরস ডেতে ডক্টর বিধানচন্দ্র রায়কে শুধু স্মরণ করলাম তাই না, ওনার যা কীর্তি শুধু ডাক্তার হিসেবে না, মানুষ হিসেবে, অনেকগুলো শহরের উপকার হিসেবে ওনার কীর্তি বলে শেষ করা যায় না। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্পেশালি ওনাকে স্মরণ করে আমাদের সঙ্গে যারা ডাক্তার রয়েছেন, যারা আমাদের কাছে ভগবানের রূপ হয়ে আমাদেরকে নতুন করে জীবন দান করেন,
যখনই আমাদের অসুবিধা হয় তখন তারা তাদের নিজেদের কথা না ভেবে সমাজের জন্য, আমাদের জন্য তাদের সময় এবং জীবন অতিবাহিত করে। একটা ছোট্ট দিন স্বরূপ, ছোট্ট আজকে আমাদের একটা ছোট্ট টোকেন স্বরূপ আমরা আজকে এখানে এসেছিলাম সমস্ত ডাক্তারদেরকে একটা ছোট্ট ভালোবাসার এবং ধন্যবাদান্তের জন্য আমরা তাদেরকে আজকে আমরা ফেলিসিটেট করব।